প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তথা থার্ড সেমিস্টার, আজকের ক্লাসটা তোমাদের ভিন্ন ধর্মী একটা সাবজেক্টের উপরে। সেই সাবজেক্টটা একদম উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান নিয়ে। তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান আছে, তোমরা জানো কি এমসিকিউ টাইপ প্রশ্ন এবার থার্ড সেমিস্টারে তোমাদের হতে চলেছে। তোমাদের কোন প্রশ্নগুলো মানে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতি অবশ্যই ফাইনাল পরীক্ষাতে দিতে যাওয়ার আগে অতি অবশ্যই আমি তোমাদের একটা পরামর্শ দেবো কি একবার তোমরা মক টেস্ট দাও। দেখো আজকের ক্লাসে একদম তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 12 সেমিস্টার 3 শিক্ষা বিজ্ঞান মক টেস্ট 40 মার্কের উপরে একদম প্রথম অধ্যায় থেকে। দেখো ওয়ার্ল্ড টোটাল আমি যদি 40খানা প্রশ্ন দিই মানে পুরো শিক্ষা বিজ্ঞান থেকে, তাহলে কিন্তু এটা মিথ্যা কথা বলা হবে। কেননা থার্ড সেমিস্টারে এখনো কিছুটা দেরি আছে তোমাদের। তোমরা যদি ইউনিট 1 থেকে প্রথম অধ্যায় স্বাধীন ভারতের শিক্ষা কমিশন শিক্ষা বিজ্ঞানের ওপরে এই 40খানা একদম বাছাই করা প্রশ্ন, আমি আগে অনেক অন্যান্য সাবজেক্টে মক টেস্ট নিয়েছি, আমি সেখানেও তোমাদের বলেছি আমরা যে মক টেস্টগুলো তোমাদের জন্য চুজ করি, ঠিক আছে, তো সেগুলো বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক বলো বা বিভিন্ন এক্সপার্টদের যে সহায়িকাগুলো আছে সেগুলো দেখার পরে সেই প্রশ্নগুলো আমরা সিলেক্ট করি। আশা রাখছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা অতি অবশ্যই ভালো একটা রেজাল্টে যেতে পারবে। আমি বলছিলাম অতি অবশ্যই তোমরা মক টেস্টগুলো দাও, সঙ্গে আমি উত্তরগুলো তোমাদের শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ শিক্ষা বিজ্ঞানের বাছাই করা প্রশ্ন আমরা শুরু করি। তো চলো তাহলে আমরা চটপট শুরু করি আজকের শিক্ষা বিজ্ঞানের ওপরে বাছাই করা একদম 40খানি প্রশ্ন। সর্বপ্রথমে আমাদের একদম স্টার্টিংয়ে দেখতে পাচ্ছ এখানে মিঠু টিউটোরিয়াল হোম আমাদের চ্যানেলের নাম, ক্লাস 12 সেমিস্টার 3 সাবজেক্ট এডুকেশন। আজকের বাছাই করা 40খানি প্রশ্নের একদম যেগুলো আমি আলোচনা করব, প্রথম অধ্যায় স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। এখানে তুমি কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন এবং রাধাকৃষ্ণন কমিশনের কথা কিন্তু পাবে একসঙ্গে। তো চলো সঠিক উত্তরটি বেছে নাও, আমরা দেখব। প্রথম কোশ্চেনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল মানে সময়কালটা কত? অপশন এ মানে 3, অপশন বি মানে 5 বছর, না 8 বছর, না 6 বছর। অতি অবশ্যই অপশন বি হবে, মানে 5 বছর। কোশ্চেন নাম্বার 2 আমরা যাব, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে। বারবার বলি এই কোশ্চেনগুলো একদম বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে, এটা অপশন সি হবে, মানে কোঠারি কমিশনে। কোশ্চেন নাম্বার 3, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো ইউজিসি, ক্যাব, এআইসিটিই। অতি অবশ্যই অপশন সি হবে, এআইসিটিই। চলে যাব কোশ্চেন নাম্বার 4-এ, ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, না ডক্টর ডিএস কোঠারি? অতি অবশ্যই অপশন বি হবে এখানে, ডক্টর ডিএস কোঠারি। কোশ্চেন নাম্বার 5, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? তোমরা জানো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এর ফুল ফর্ম, এটি কিন্তু অপশন সি মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 6, সিআরসি এর পুরো নাম কি? হ্যাঁ, অতি অবশ্যই এটা হবে অপশন বি, হ্যাঁ, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। কোশ্চেন নাম্বার 7, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু, ডক্টর লাক্ষণ স্বামী মুদালিয়ার, সূর্যকুমার যাদব, ডক্টর করণ সিং। অতি অবশ্যই অপশন এ হবে, ডক্টর অনাথনাথ বসু। কোশ্চেন নাম্বার 8, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অতি অবশ্যই এটা অপশন এ হবে, ডক্টর জে এফ ডাফ। আমরা চলে যাব পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9 বা 9, শ্রী নিকেতন কি ধরনের প্রতিষ্ঠান? যদি অপশন এ হয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়, যদি বি হয় গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়, অপশন সি হলে গ্রামীণ মাধ্যমিক বিদ্যালয়, আর অপশন ডি হলে গ্রামীণ প্রাক প্রাথমিক বিদ্যালয়। বলো কোনটা হতে পারে? এটা অতি অবশ্যই অপশন ই হবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। কোশ্চেন নাম্বার 10, শ্রী নিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ। অতি অবশ্যই অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 11, এস ইউপিডব্লিউ
এর কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? মুদালিয়ার কমিশনে, কোঠারি কমিশনে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে, জাতীয় শিক্ষানীতি 1986-তে। এগুলোর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বলো। অপশন বি, কোঠারি কমিশনে। কোশ্চেন নাম্বার 12, কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশ স্তরের কথা বলেছে। এটা একটা শূন্যস্থান টাইপের প্রশ্ন। এটা কটা স্তরের কথা বলেছেন? কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছেন? 2টি, 3টি, 4টি, 5টি? অতি অবশ্যই অপশন সি, 4টি। এই কোশ্চেন নাম্বার 13 খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে তো? কিন্ডার গার্ডেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান? প্রাক প্রাথমিক, মাধ্যমিক, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক? অতি অবশ্যই অপশন বি, প্রাক প্রাথমিক। কোশ্চেন নাম্বার 14, নিম্নলিখিত কোন প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? মানে নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? প্রাক প্রাথমিক মানে যেখানে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় স্কুলে যাওয়ার আগে, একদম প্রাথমিক যেটা লেভেল। মন্তেশ্বরী স্কুল, নার্সারি স্কুল, কেজি স্কুল না নিম্ন বুনিয়াদী স্কুল? অতি অবশ্যই অপশন ডি, নিম্ন বুনিয়াদী স্কুল। কোশ্চেন নাম্বার 15, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের সময়কাল হলো 3 বছর, 4 বা 5 বছর, 6 বছর না 8 বছর? অতি অবশ্যই অপশন এ, 3 বছর। কোশ্চেন নাম্বার 16, প্লাস টু স্তরের শিক্ষা বলতে বোঝায় মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা না সবগুলি ঠিক? অতি অবশ্যই অপশন বি, উচ্চ মাধ্যমিক শিক্ষা। এখানে +2 মানে উচ্চ মাধ্যমিক ক্লাস 11 অ্যান্ড 12 2 বছরের কোর্স, ওই জন্য এটা +2। কোশ্চেন নাম্বার 17, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল, এটি সত্য, মিথ্যা, আংশিক সত্য না কোনোটিই নয়? অতি অবশ্যই মতবাদটি বা কথাটি বা বক্তব্য বা বিবৃতিটি অপশন এ মানে সত্য। কোশ্চেন নাম্বার 18-তে চলে যাব এবার আমরা। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ সালে? কত সালে গঠিত হয়? 1964, 1948, 1952 না 1986? অতি অবশ্যই 1964, অপশন এ 1964 সালে। কোশ্চেন নাম্বার 19, উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তীয় কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হলো, মানে যেখানে বৃত্তীয় কারিগরি মানে পেশামূলক শিক্ষা ও হাতের কাজ শেখানো হয় সেরকম একটা প্রতিষ্ঠানের নাম? এ, আইটিআই, বি, আইআইটি, সি, পলিটেকনিক, আর ডি, ইনস্টিটিউশন অফ হোটেল ম্যানেজমেন্ট? অতি অবশ্যই এটা হবে অপশন সি, পলিটেকনিক। কোশ্চেন নাম্বার 20, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম বাছাই করা প্রশ্নের মধ্যে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945, 1948, 1953 না 1956? অপশন সি, 1953। এবার আমরা পরের প্রশ্নতে চলে যাব। কোশ্চেন নাম্বার 21, ডিপিআই এর সম্পূর্ণ নাম কি? অতি অবশ্যই এটা আমি ডাইরেক্টলি উত্তরই বলে দিচ্ছি তোমাদের, অপশন ডি হবে, মানে ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। কোশ্চেন নাম্বার 22, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল 9 জন, 12 জন, 10 জন, 7 জন? কতজন সদস্য? অতি অবশ্যই অপশন এ মানে 9 জন। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 23-এ, মুদালিয়ার কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠার সংখ্যা ছিল অপশন এ 212টি, বি 311টি, সি 402টি, আর ডি 474টি? অতি অবশ্যই অপশন বি 311টি। কোশ্চেন নাম্বার 24, কিন্ডার গার্ডেনের প্রবর্তক? আমি কিন্ডার গার্ডেনকে নিয়ে এই নিয়ে আমাদের 3টে প্রশ্ন আলোচিত হবে। একবার অর্থ কি, একবার কিন্ডার গার্ডেন কি, একবার কিন্ডার গার্ডেনের প্রবর্তক, একবার ছিল সময়কাল, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এখানে দেখো প্রবর্তক আছে, সেটা অতি অবশ্যই অপশন ডি হবে, মানে ফ্রয়েবেল। কোশ্চেন নাম্বার 25, কোন কমিশনে বিদ্যালয় গুচ্ছ এর সুপারিশ করা হয়েছে? অতি অবশ্যই এটা হবে অপশন ডি, মানে কোঠারি কমিশন।
প্রিয় শিক্ষার্থী, এই বাছাই করা প্রশ্নগুলো একদম খুবই যত্ন সহকারে অনেক পরিশ্রম করার পরে প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি। এই প্রশ্নগুলো পেয়ে তুমি একজন শিক্ষার্থী হিসাবে আগামী থার্ড সেমিস্টারের জন্য যদি নিজেকে সত্যি একটু কমফোর্টেবল মনে করো, তাহলে প্লিজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। চলো এগিয়ে যাই আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 26। কোন কমিশনে বি কোর্সের কথা বলা হয়েছে? অতি অবশ্যই অপশন ডি, হান্টার কমিশনে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 27। কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 17 জন, 18 জন, 19 জন, 20 জন। বলো কোনটা হবে? অতি অবশ্যই বলো এ, 17 জন। আমাদের কোশ্চেন নাম্বার 28 আরো একটা কোশ্চেন, কিন্ডার গার্ডেন কথাটির অর্থ কি? এটা শিশু নিকেতন, শিশু উদ্যান, শিশু আশ্রম না শিশু মন্দির? অতি অবশ্যই একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন বি, শিশু উদ্যান। কোশ্চেন নাম্বার 29। সপ্ত প্রবাহ এর কথা কোন কমিশনে বলা হয়েছে? রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন না জাতীয় শিক্ষানীতি 1986? এটা অপশন সি হবে, মানে মুদালিয়ার কমিশন। কোশ্চেন নাম্বার 30। 30 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক মানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন কে? শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব না অপশন সি রাজ্যের শিক্ষা আধিকারিক, অপশন ডি শিক্ষা সচিব? অতি অবশ্যই অপশন সি হবে, রাজ্যের শিক্ষা আধিকারিক। কোশ্চেন নাম্বার 31। কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা করেন? 1950, 1949, 1948, 1951? অতি অবশ্যই অপশন বি, 1949 সাল। কোশ্চেন নাম্বার 32। দুটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম? অপশন এ বুনিয়াদি ও নিম্ন বুনিয়াদি শিক্ষালয়, অপশন বি কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী বিদ্যালয়, অপশন সি কমন স্কুল ও মাল্টিপারপাস স্কুল, অপশন ডি মুক্ত বিদ্যালয় ও পাবলিক স্কুল? বল কোনটা হবে? অপশন বি, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী বিদ্যালয়। এই দুটি কিন্তু প্রাক প্রাথমিক। কোশ্চেন নাম্বার 33। নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? মানে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল? এ অপারেশন ব্ল্যাকবোর্ড, বি +2 স্তর, সি গ্রামীণ বিশ্ববিদ্যালয়, ডি বহুমুখী বিশ্ববিদ্যালয়? অতি অবশ্যই অপশন বি হবে, মানে +2, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের কথা বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 34। ক্যাব CABE এর পুরো নামটা কি? এ সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, সেন্ট্রাল তোমার অ্যাডভান্স বোর্ড অফ এডুকেশন, না সেন্ট্রাল তোমার অ্যাডভাইস বোর্ড অফ এডুকেশন, না ডি না সেন্ট্রাল অফ অ্যাডভান্স এডুকেশন? অতি অবশ্যই অপশন এ হবে, মানে সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। কোশ্চেন নাম্বার 35। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য হলো, লক্ষ্যটা কি? সেই মন্তেশ্বরী বা কিন্ডারগার্টেন যে প্রাক প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের উদ্দেশ্যটা কি? অপশন এ কৌতূহলের বিকাশ, অপশন বি সুঅভ্যাস গঠন, অপশন সি শৃঙ্খলাবোধের বিকাশ, অপশন ডি সবগুলি ঠিক? অতি অবশ্যই অপশন ডি হবে, মানে সবগুলি ঠিক। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব 36। বিদ্যালয়ে এনসিসি, অনেক বিদ্যালয়ে এনসিসি করানো হয়, এনসিসি প্রোগ্রাম মানে প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা কি? বিনোদন না নেতৃত্বের প্রশিক্ষণ না সমাজ কল্যাণ? অতি অবশ্যই অপশন সি হবে, সমাজ কল্যাণ। কোশ্চেন নাম্বার 37। আমরা একটা স্তম্ভ মেলা হয়ে চলে যাব। স্তম্ভ 1-এ তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে তোমার মন্তেশ্বরী স্কুল, 2 নম্বর নার্সারি স্কুল, 3 নম্বর কিন্ডারগার্টেন স্কুল, 4 নম্বর প্রাক বুনিয়াদি স্কুল। অতি অবশ্যই মনে রাখবে এগুলো। স্তম্ভ 2-এ তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ফ্রয়েবেল, এ বিতে গান্ধীজি, সি মাদাম মন্তেশ্বরী, আর অপশন ডি ম্যাক মিলান ভগিনী দয়। এগুলো তোমার কিন্তু এমসিকিউ থাকতে পারে, কে কোনটা প্রতিষ্ঠা করেছিল? অতি অবশ্যই এটার উত্তর হবে অপশন বি, মানে 1-এর সি হবে, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি।
আমরা চলে যাব একদম অন্তিমের দিকে, কোশ্চেন নাম্বার 38। এখানে কিছু সত্য মিথ্যা আছে, চলো আমরা পড়ে নেব ফাটাফাট কোশ্চেনগুলো। কোশ্চেন নাম্বার যেমন 1, মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন আর কি শ্রী অনাথনাথ বসু, যদি সত্য হয় তো সত্য লিখবো। 2 নম্বরে 1952 খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশন গঠন করা হয়েছিল। 3 নম্বর, মুদালিয়ার কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল আহ, কি আছে এখানে 13 মানে জন এখানে। আর আহ, 4 নম্বরে মুদালিয়ার কমিশনের রিপোর্টে পৃষ্ঠা সংখ্যা ছিল 511 জন। চলো কোন এই চারখান অপশনের মধ্যে কটা সত্য কটা মিথ্যা? চলো অপশন সি মানে সি হবে এটা, মানে 1 নম্বরটা সত্য হবে, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বরও মিথ্যা। কোশ্চেন নাম্বার 39 আমরা চলে যাব এবার। এখানে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, 39 নাম্বার বিবৃতি যুক্তি বা এখানে কারণও থাকতে পারে, অনেক সময় যুক্তিও থাকতে পারে। দেখতে পাচ্ছ বিবৃতি এতে, কোঠারি কমিশন যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1964 থেকে 66, নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়। হ্যাঁ, আর আর মানে যুক্তি বা কারণটা দেখো, ভারতে নারী শিক্ষার হার তুলনামূলকভাবে কম। বলো কোনটা হবে? এ এবং আর উভয় সঠিক, এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, না অপশন বি এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, না সিটা হবে এ সঠিক কিন্তু আর ভুল, না ডিটা হবে এ ভুল কিন্তু আর সঠিক? বলো, অতি অবশ্যই অপশন বি হবে, মানে এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। আমাদের আজকের ক্লাসের ক্লাসের একদম আলোচ্য যে প্রশ্নগুলো আলোচনা করছি, একদম লাস্ট প্রশ্নতে চলে যাব, কোশ্চেন নাম্বার 40। এখানেও আমরা একটা বাম ডানে চলে যাব। বাম ডানে একদম স্তম্ভ অনে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে কোঠারি কমিশন, 2 নম্বরে বিশ্ববিদ্যালয় কমিশন, 3 নম্বরে মুদালিয়ার কমিশন, 4 নম্বরে গ্রামীণ উচ্চ শিক্ষা জাতীয় পর্ষদ। একদম এগুলোই তো তোমার ভারতীয় শিক্ষা কমিশনের অন্তর্ভুক্ত, এইগুলোই। স্তম্ভ 2 এ তোমরা দেখতে পাচ্ছ 1948 থেকে 49, 1952 থেকে 53, 1956, তারপর 1964 থেকে 66। চলো আমরা ম্যাচ করব। অতি অবশ্যই এই ম্যাচটা কিন্তু অপশন মানে বি হবে, মানে 1 এর ডি, 2 এর এ, 3 এর বি, 4 এর সি। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসগুলো মানে পেয়ে তোমরা যদি একটু উপকৃত হও, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে, এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।